আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটা চাইনিজ সিনেমার গল্প, যার নাম ওয়াটার মনস্টার। আসলে এই ধরনের রাক্ষস খোক্ষস টাইপের সিনেমা আমার চ্যানেলে আমি কখনোই কভার করতে পারি নাই। তো এই ধরনের সিনেমাগুলো দেখার সময় কিন্তু আমার বেশ ভালোই লাগে। মানে ছোটবেলা থেকে এই টাইপ সিনেমা আমি আসলে অনেক পছন্দ করি। আর তাছাড়াও চাইনিজ সিনেমাগুলোর সহজ সরল গল্প আর সাথে এই প্রাচীনকালের সিন সিনারিগুলো দেখতে আমার কিন্তু অনেক ভালো লাগে। এই গল্পটাও একটা পানিতে থাকা রাক্ষসের গল্প, যে রাক্ষসটা সম্পূর্ণ একটা গ্রাম ধ্বংস করে ফেলেছিল। তো কিভাবে গ্রামের মানুষগুলো সেই রাক্ষসটা থেকে নিজেদেরকে বাঁচিয়েছিল সেটা নিয়েই এগিয়েছে আজকের গল্পটা। তো চলুন আর বেশি দেরি না করে ইন্ট্রো চলতে থাক, আর আপনারা চাইলে ততক্ষণে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। গল্পের শুরুতেই আমরা প্রাচীন চীন দেশের একটা নদী দেখতে পাই, যার মাঝে সুজান এবং তার বাবা মাছ ধরার জন্য এসেছিল। কিন্তু নৌকার ভেতরে বসে থেকেও সুজান যেন অনেক ভয় পেতে থাকে, কারণ সে আসলে নদীর ভেতরে অনেক দূরে একটা অদ্ভুত বাদরের মতো বস্তুকে ভেসে থাকতে দেখতে পাচ্ছিল। কিন্তু তার বাবা তাকে সাহস জুগিয়ে মাছ ধরায় মনোযোগ দিতে বলে। আর এখন একটা বড় মাছ ধরার আশায় জালের দড়ি সুজানের হাতে ধরিয়ে দিয়ে তার বাবা পানির ভেতরে লাফ দিয়ে দেয়। নৌকার উপরে একা থাকার কারণে সুজান প্রচণ্ড ভয় পেতে থাকে, কারণ দূরে অদ্ভুত সেই বস্তুটাকে আবারও দেখতে পাচ্ছিল সে। কিন্তু সৌভাগ্যবশত সেই বস্তুটা হামলা করার আগেই তার বাবা আবারও নৌকায় ফিরে আসে। সুজান বারবার তার বাবাকে সেই বস্তুটা দেখানোর চেষ্টা করতে থাকে, আর এবার তার বাবাও নিরাপদে থাকার জন্য তার হাতের অস্ত্র দিয়ে নিচের দিকে হামলা করলে দেখতে পায় একটা মাছ কেউ যেন অর্ধেক খেয়ে ফেলেছে। এটা দেখে সুজানের বাবা বুঝে যায় যে এই নদীর ভেতরে কিছু তো একটা অবশ্যই আছে। আর তখনই আশেপাশের বড় বড় ঢেউ খেলিয়ে কোনো একটা বস্তু তাদের দিকে হামলা করতে আসে। বেশ কিছুক্ষণ আশেপাশে ঘোরাঘুরি করার পরে বস্তুটা নৌকার নিচে থেকে হামলা করলে সুজানের বাবা পানিতে পড়ে যায়। সেই জন্তুটা সুজানের বাবার উপরে দ্রুত হামলা করার চেষ্টা করে, কিন্তু সুজান কোনো রকমে তার বাবাকে এ যাত্রায় বাঁচিয়ে নেয়। কিন্তু পুনরায় সেই জন্তুটা দ্বিগুণ শক্তি দিয়ে তাদের নৌকাতে হামলা করলে এবার বাবা ছেলে দুজনেই পানিতে পড়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত সুজানের বাবা সুজানকে নৌকায় তুলে দিতে সক্ষম হলেও বেচারা নিজে সেই ভয়ঙ্কর জন্তুটির শিকারে পরিণত হয়। মুহূর্তের মধ্যেই মরে ভেসে ওঠে সুজানের বাবা। আর দেখতে দেখতে সেই জন্তুটা সুজানের নৌকাতেও চলে আসে, আর তখনই সাথে সাথে সুজানের ঘুম ভেঙে যায়। আর সিন চলে আসে অনেক বছর পরে। সুজান এখানে সেই বিশাল নদীর পাড়ে ছোট্ট একটা গ্রামে বসবাস করত। ছোট্ট সুন্দর অনেকগুলো মানুষকে নিয়ে এই গ্রামটা যেন ছবির মতো করে সাজানো। এই গ্রামেরই একজন কসাইয়ের খুব সুন্দর একটা মেয়ে ছিল, যার নাম ছিল লিসা। লিসাকে আবার সুজান খুবই পছন্দ করত। সুজান প্রায়ই লিসার সাথে লাইন মারার ট্রাই করত, কিন্তু সে লিসার বাবার ভয়ে বারবার পালিয়ে যেতে বাধ্য হতো। তো সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু তখনই একজন লোক গ্রামের ভেতরে ছুটে এসে খবর দেয় যে নদীর ভেতরে একটা লাশ পাওয়া গেছে। এটা শুনে গ্রামের সবাই সেই লাশটা দেখতে চলে যায়, যেখানে একজন মানুষের মাথা কেউ যেন চিবিয়ে খেয়ে ফেলেছিল। এটা দেখে গ্রামের সব থেকে বয়োজ্যেষ্ঠ দাদু প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে সবাইকে বলে ও আবার ফিরে এসেছে। গ্রামের লোকজন বলে ও আবার কে, পানির নিচে থাকা সেই বান্দরটা। এটা শুনে বৃদ্ধ প্রচণ্ড রেগে যায়। সে বলে খবরদার এভাবে বলবে না, তাহলে কিন্তু পরবর্তী শিকার তুমি হয়ে যাবে। আসলে এই জলদানবের থেকে বাঁচার জন্য গ্রামবাসী 10 বছর আগে গ্রামের সব থেকে সুন্দরী মেয়েটাকে এই নদীতে বলি দিয়েছিল, যার ফলে পরবর্তী 10 বছর সেই দৈত্যটা কোনো মানুষের উপরে হামলা করেনি। আর তাই এখন আবার সেই বৃদ্ধ গ্রামের মানুষদেরকে বলে যে তাদের এখন আবার একটা মেয়েকে বলি দিতে হবে। কিন্তু এটা শুনে লিসার বাবা সেখানে ছুটে চলে আসে আর বলে এই পুরো গ্রাম পাগল হয়ে গেছে। এই সব বলি কুরবানি দিয়ে যদি কোনো লাভই হতো তাহলে আজকে এই মানুষটা মারা যেত না। এসব করে কোনো লাভ নেই, সবাই বাড়িতে চলো। হয়তো কোনো কুমির এসেছে নদীতে, আর তাছাড়াও এইসব দৈত্য দানবের কথা সব কিছু ভুয়া। তো
তো যাই হোক, এখন গ্রামের এই অবস্থা দেখে সুজান দৌড়ে লিসার কাছে ছুটে চলে যায় আর তাকে নদীতে কাপড় ধোয়া বা গোসল করা থেকে বিরত থাকতে বলে। কিন্তু তখনই সেখানে লিসার বাবা চলে আসায় সুজান সেখান থেকে পালিয়ে চলে যায় আর লিসার বাবা লিসাকে বলে যে তার ছোট ভাই কোথায় গেছে তাকে যেন একটু খুঁজে আনে সে। তো লিসা তার ছোট ভাই লুসানকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু এদিকে লুসান তার বাটুল দিয়ে খেলা করার সময় নদীর ভেতরে অদ্ভুত কিছু দেখতে পায় আর সে নদীর ভেতরে নেমে একটা অদ্ভুত বস্তুর লেজও ধরে ফেলে। আর সেই অদ্ভুত দৈত্যটা নদীর মাঝে থেকে বারবার লুসানকে ডাকাডাকি করতে থাকে। আর এখন আমরা দেখতে পাই রাতের বেলা গ্রামের সবাই মিলে লুসানকে খোঁজাখুঁজি করছে। আর খোঁজাখুঁজি করতে করতে প্রায় মধ্যরাতে গিয়ে তারা লুসানের মৃতদেহ পানিতে ভাসতে দেখে। লুসানের বাবা তার মৃতদেহ জড়িয়ে ধরে প্রচণ্ড কান্না করতে থাকে। আর এখন গ্রামবাসীরাও বৃদ্ধ দাদুর কথা বিশ্বাস করতে শুরু করে দেয়। তারাও এখন সেই নদীর জল দানবকে ভয় পেতে শুরু করে। আর ফলস্বরূপ পরদিন তারা বিশাল আয়োজন করে সেই জল দানবের পুজোর অনুষ্ঠান শুরু করে দেয়, যেখানে দুটো মুরগি আর একটা শূকর বলি দেয়া হবে সেই জল দানবের খুশির জন্য। কিন্তু তখনই সেই পুজোর মধ্যে লিসার বাবা প্রচণ্ড রেগে মেগে সে মূর্তিটাকে লাথি মেরে ফেলে দেয়। সে চিৎকার করে বলতে থাকে, আমার ছেলের হত্যাকারী কোনো পবিত্র আত্মা নয় যে তার পূজা করতে হবে, আমি তাকে মেরে ফেলবো। কিন্তু সেই বৃদ্ধ দাদু শুধু প্রার্থনা করতে থাকে যেন জলদানব শান্ত থাকে, যেন জলদানব তাদেরকে একেবারে ধ্বংস করে না দেয়। গ্রামের সবাই মিলে লিসার বাবাকে কোনো রকমে সেদিনের মতো সেখান থেকে সরিয়ে আনে। আর গ্রামের সেই বৃদ্ধ দাদু তাদের পূর্বসূরীদের কাছে প্রার্থনা করতে থাকে যেন তারা এই গ্রামের প্রতি আশীর্বাদ বজায় রাখে। কিন্তু তখনই তারা নদীর ভেতরে জোরে জোরে শব্দ শুনতে পায়। গ্রামের সবাই নদীর পাশে গিয়ে দেখে তাদের গ্রামের কসাই ছেলে হারানোর কষ্টে বিস্ফোরক নিয়ে গিয়েছিল সেই দৈত্যটাকে মারার জন্য। গ্রামের সব লোকজন প্রচন্ড ভয় পেয়ে যায় আর তারা বাধ্য হয়ে আজকে সেই কসাই আঙ্কেলটাকে একটা খুঁটির সাথে বেঁধে রেখে দেয়। কিন্তু রাত যত গভীর হতে থাকে কসাই আঙ্কেলের আশেপাশে ততই অদ্ভুত রকমের শব্দ শুরু হতে থাকে। আর এক পর্যায়ে আশেপাশের দেয়াল বেয়ে সেই দৈত্যটা কসাই আঙ্কেলের মাথার উপরে এসে সোজা তার মুখে হামলা করে রীতিমতো তার মাথাটা চিবিয়ে খেয়ে ফেলে। আর হাত পা বাঁধা থাকার কারণে লোকটা নিজের আত্মরক্ষাও করতে পারে না। আর এদিকে সকালবেলা লিসা তার বাবাকে খাওয়া দাওয়া করানোর জন্য আসলে সে দেখতে পায় তার বাবার মাথা কেউ চিবিয়ে খেয়ে ফেলেছে। আবারও গ্রামের লোকজন সবাই একত্রিত হয়ে যায়। আর এবার তারা সবাই আগের চেয়েও বেশি ভীতু হয়ে গিয়েছিল। গ্রামের সেই বৃদ্ধ দাদু সবাইকে বলে, এখন আমাদের কাছে আর কোনো উপায় নেই, আমাদের একটা মানুষ বলি দিতেই হবে। আর লিসার বাবার এই মহা পাপের প্রায়শ্চিত্ত কেবলমাত্র লিসাকে বলি দিলেই করা সম্ভব। কিন্তু লিসার বলি দেবার কথা শুনে গ্রামের অনেক ছেলেরাই বিরুদ্ধাচরণ করতে থাকে, কারণ তারা সবাই লিসাকে অনেক পছন্দ করত। আর তাদের গ্রামের মধ্যে সুজান সবার আগে এসে সবাইকে বলে, দৈত্যটা কোনো ভূত বা দেবতা নয় যে ওর পূজা করতে হবে, ওটা একটা রাক্ষস, ওটাকে আমাদের মেরে ফেলতে হবে, এইসব বলি দিয়ে কোনো লাভ হবে না। আর তখনই সেখানে সেজে গুজে লিসা চলে আসে। সে আসলে তার বাবা এবং ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়, তাই সে সেই রাক্ষসটার সামনে নিজেকে বলি দিতে রাজি হয়ে যায়। আর এখন গ্রামের সবাই লিসার কাছে ক্ষমা চেয়ে নেয়। আর এখন মন খারাপ করে লিসা তার বাড়ির সামনে বসেছিল। কিন্তু সুজান তার প্রিয় মানুষটাকে এভাবে মরতে দেখতেই পারছিল না। সে ছুটে চলে যায় লিসার কাছে। সে বারবার লিসাকে বলে যে সে তাকে নিয়ে চলে যাবে অন্য একটা গ্রামে, যেখানে কোনো দৈত্য নেই, কোনো নদী নেই। কিন্তু লিসা প্রচণ্ড হতাশ হয়ে তাকে বলে, জানো সুজান, ছোটবেলায় আমার মা মারা গিয়েছিল, তারপর থেকে আমার বাবা খেয়ে না খেয়ে আমাদের মানুষ করেছে। আর আমার চোখের সামনে যে আমার বাবাকে মেরেছে, আমি শুধু তাকে একবার দেখতে চাই। সুজান তাকে কোলে করে নিয়ে সেখান থেকে পালাতে চায়, কিন্তু লিসা তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। আর তখনই সুজানের মনে হতে থাকে সে নিজেও তো তার বাবাকে এই রাক্ষসের হাতেই হারিয়েছিল।
আর তার মাও ছোটবেলায় মারা গিয়েছিল। সুতরাং তার বাবার হত্যার প্রতিশোধ নিতে হলেও তাকে কিছু একটা করতে হবে, কারণ তাছাড়া আজকে সে তার প্রিয় মানুষটাকেও হারিয়ে ফেলবে। কিন্তু এখন সুজান মুখ বুঝে এইসব কিছু আর মেনে নেয় না। সে তার বাড়িতে গিয়ে অনেক রিসার্চ করে একটা হারপুনের মতো যন্ত্র তৈরি করে ফেলে। আর সে এবার তার প্রিয় মানুষটাকে বাঁচাবে আর তার বাবার হত্যার প্রতিশোধ নেবে বলে সে তার হাবাগোবা ছোট ভাইকে নিয়ে চলে যায় তার চাচাতো ভাইয়ের কাছে, কারণ তার চাচাতো ভাই অনেক দক্ষ শিকারী ছিল। সুজান তার চাচাতো ভাইয়ের সাথে প্ল্যান করে একটা বিশাল নৌকা মেরামতো করে ফেলে, আর তাদের দলে আরও বেশ কয়েকজন ছেলেকে নিয়ে সেই দৈত্যটাকে শিকার করার জন্য প্ল্যান করে তারা। আর এদিকে আজকে গ্রামের সকল মানুষ লিসাকে সাজিয়ে গুছিয়ে সেই দৈত্যটার কাছে অর্পণ করার জন্য এসেছিল। তারা লিসাকে সেই দৈত্যটার মুখে পানিতে ফেলে দেয়, কিন্তু তখনই সুজান তার ভাই ব্রাদারকে নিয়ে একটা বিশাল নৌকা সহ লিসাকে বাঁচানোর জন্য চলে আসে। সুজান গ্রামের সবাইকে উদ্দেশ্য করে বলে যে পানিতে থাকা সেই রাক্ষসটা কোনো দেবতা নয় যে তোমরা তার পুজো করবে। প্রতি বছর বছর বলি দিয়ে তোমরা শুধু এই রাক্ষসটার ক্ষুধাই বৃদ্ধি করে যাবে। নিজেদের জীবনের দাম বুঝতে শেখো, আর এই রাক্ষসটাকে শিক্ষা দেবার জন্য আমার সাথে যোগদান করো। আর কেউ যোগদান করুক বা না করুক, আমি আমার ভালোবাসাকে রক্ষা করার জন্য আর আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সেই রাক্ষসের সাথে একাই লড়াই করতে রাজি। এইসব কথা শুনে গ্রামের লোকজন সবাই অনেক অবাক হয়ে যায়, কিন্তু তবুও শুধুমাত্র 2 জন লোক সুজানের সাথে লড়াই যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আর তারাও কিনা লিসাকে প্রচণ্ড পছন্দ করতো বলে এই লড়াই এসেছিল। তো যাই হোক, এখন তারা বিশাল সেই নৌকাতে উঠে পড়ে আর সবাই প্রস্তুত হয়ে থাকে সেই রাক্ষসটাকে শিক্ষা দেবার জন্য। সুজানের চাচাতো ভাই এবং তার দলবল এখনও এই সব কিছুকে ভুয়া মনে করছিল। সুজান আসলে তাদেরকে টাকার লোভ দেখিয়ে এখানে এনেছিল। তো তারা সবাই রীতিমতো এখানে এসে পিকনিক করতে শুরু করে দেয়। কিন্তু অপেক্ষা করতে করতে অনেক সময় কেটে যায়, কিন্তু তবুও কোনো রাক্ষসের দেখা না পেয়ে তারা সবাই বেশ বিরক্ত হয়ে যায়। কিন্তু তখনই টোপ লাগানো তাদের শিকলে ভয়ঙ্কর রকমের টান পড়ে যায়। তারা সেই শেকলটাকে তুললে দেখতে পায় রাক্ষসটা শেকলের সাথে শক্ত করে বাঁধা সেই টোপটাকেও ছিঁড়ে ফেলেছে। এই সব কিছু দেখে বেশি সাহসী একজন আবার পানিতে লাফ দিয়ে দেয়। সে তাদেরকে বুঝায় যে আসলে নদীর নিচে একটা লোহার সাথে বেঁধে তাদের টোপটা খুলে গেছে, এখানে আসলে কোনো রাক্ষস বলতে কিছু নেই। সুজান বারবার তাকে নৌকাতে উঠে আসতে বলে, কিন্তু সেই লোকটা তার কোনো কথাই শোনে না, আর ফলস্বরূপ সেই রাক্ষসটা লোকটাকে টেনে নিয়ে গিয়ে মুহূর্তের মধ্যেই মেরে ফেলে। আর এই প্রথমবার তাদের সবার সামনে পানির উপর দিয়ে দৌড়াতে দৌড়াতে সেই রাক্ষস তাদের নৌকাতে হামলা করে দেয়। তারা সবাই মিলে বিভিন্নভাবে সেই রাক্ষসের হামলা প্রতিহত করতে থাকে, কিন্তু রাক্ষসটা ছিল প্রচণ্ড শক্তিশালী। সে তাদের নৌকা থেকে একজন সঙ্গীকে ধরে নিয়ে গিয়ে সেখানেই মেরে ফেলে। তারা সবাই মিলে রাক্ষসটাকে বিভিন্নভাবে মারার চেষ্টা করতে থাকে, কিন্তু তারা কোনোভাবেই হামলা করে সেই রাক্ষসটাকে ঘায়েলি করতে পারছিল না। কিন্তু অনেক চালাকির সাথে হামলা করে সুজান সেই রাক্ষসটাকে বেশ কয়েকবার আঘাত করে আহত করে ফেলে। তারা রাক্ষসটাকে একটা জাল দিয়ে ঘিরেও ফেলে, কিন্তু রাক্ষসটা শেষমেশ প্রচণ্ড শক্তির কারণে সেখান থেকে পালিয়ে চলে যায়। নৌকাতে থাকা তারা সবাই প্রচণ্ড রকমের ভয় পেয়ে গিয়েছিল, আর ততক্ষণে রাতও হয়ে গিয়েছিল। তারা নৌকার ভেতরে বসে বসে সেই রাক্ষসটার হামলা থেকে বাঁচার জন্য প্ল্যান করতে থাকে। আর এই সব প্ল্যান করতে করতেই সেই ঘরের ভেতরে রাক্ষসটা এসে হামলা করে দেয়। কিন্তু তারা আসলে সেই ঘর থেকে অনেক আগেই বাহিরে বেরিয়ে এসেছিল, তাই এখন তারা সেই ঘরের সকল দরজা জানালা বন্ধ করে দিয়ে আগে থেকে সেট করে রাখা বিভিন্ন অস্ত্র দিয়ে সেই রাক্ষসটার উপরে হামলা করতে থাকে। কিন্তু অনেকক্ষণ ধরে হামলা করার পরেও সেই রাক্ষসটাকে তারা কোনোভাবেই কাবু করতে পারছিল না, বরং সেই রাক্ষসটা তাদেরকেই আহত করে ফেলছিল। আর এভাবেই চলতে চলতে শেষমেশ সুজান নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাক্ষসটার সাথে মুখোমুখি লড়াই করতে চলে আসে। আর এবার সে সফলতার সহিত সেই রাক্ষসটাকে একটা লোহার খাঁচায় বন্দি করতে সক্ষম হয়। এখন তারা সবাই সেই রাক্ষসটাকে খাঁচায় বন্দি অবস্থায় গ্রামের মাঝে নিয়ে আসে। গ্রামের সবাই এই জন্তুটা দেখে অনেক অবাক হয়ে যায়।
তারা বুঝে যায় যে তারা আসলে ভুয়া একটা অন্ধবিশ্বাসকে পূজা করে চলেছিল। এটা কোনো ভূত বা দেবতা নয়, এটা শুধুমাত্র একটা রাক্ষসে জন্তু। তাই তারা গ্রামের এত মানুষকে মারার অপরাধে সেই জন্তুটাকে পুড়িয়ে মেরে ফেলতে চায়। কিন্তু তখনই সেই বৃদ্ধ দাদু সেখানে এসে বলে, তোমরা কেউ এই জল দানবকে পুড়তে পারবে না। যদি এমনটা করো তাহলে তোমরা সবাই ধ্বংস হয়ে যাবে। কিন্তু গ্রামবাসীরা এখন আর সেই বৃদ্ধ লোকটার কথা তেমন সিরিয়াসলি নেয় না। তারা সবাই রাক্ষসটাকে ধরে ফেলার খুশিতে সুজানকে গ্রামের হিরো হিসেবে উপাধি দিয়ে সারা রাত অনেক মজমাস্তি করতে থাকে। কিন্তু সবার থেকে আলাদা হয়ে সুজান এবং লিসা একে অপরকে নিজেদের ভালোবাসার কথা জানিয়ে দেয়। আর এটা শুনে লিসাকে পছন্দ করা গ্রামের আরও দুজন ছেলে আবার সেখানে বসে বসে হতাশ হয়ে কান্না করতে থাকে। কিন্তু এদিকে সেই রাক্ষসের খাঁচার সামনে সেই বৃদ্ধ দাদু রাক্ষসের কাছে ক্ষমা চাইতে চাইতে ঘুমিয়ে পড়েছিল। আর এই সুযোগে সেখানে সুজানের পাগল ছোট ভাই এসে নিজের ভাইয়ের মতো সেই রাক্ষসটাকে লড়াই করে হারিয়ে সে নিজেও হিরো হতে চায়। তাই বেচারা পাগল ছেলেটা রাক্ষসের খাঁচার দরজা খুলে দেয়। আর সেই বৃদ্ধ দাদু ঘুম থেকে উঠে দেখতে পায় রাক্ষসটা তার সামনে দাঁড়িয়ে আছে। আর এত আঘাত আর অপমানের পরে সেই রাক্ষসটা প্রচণ্ড রেগেছিল বলে এক মুহূর্তে সেই বৃদ্ধকে টেনে ছিঁড়ে ফেলে সেই রাক্ষসটা। আর একে একে মাতাল হয়ে পড়ে থাকা গ্রামের অনেক মানুষদেরকে সেই রাক্ষসটা এক রাতের মধ্যেই হত্যা করে ফেলে। সুজানের পাগল সেই ছোট ভাই হিরো হবার জন্য সেই মানুষদেরকে বাঁচাতে রাক্ষসটার সামনে চলে আসলে রাক্ষসটা তাকেও মুহূর্তের মধ্যেই নির্মমভাবে মেরে ফেলে। এদিকে সকাল হলে পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে। তারা সবাই তাদের প্রিয়জন পরিবারের লোকজনদেরকে হারিয়ে অঝরে কান্না করতে থাকে। আর আজকের পরিস্থিতি দেখে গ্রামের প্রধান বুঝতে পারে যে ভয় করে বা পূজা করে শান্তি কামনা করে আর কোনো লাভ নেই। এখন রাক্ষসটাকে মারতেই হবে, নয়তো রাক্ষসটা তাদের পুরো গ্রাম ধ্বংস করে ফেলবে। তাই গ্রাম প্রধান গ্রামের সবাইকে বলে দেয় যে এখন এই রাক্ষসটাকে মেরে তবেই যেন তারা সবাই পুনরায় এই গ্রামে ফিরে আসে। আর এই কথা শুনে সুজান নিজের মাথার সব চুল কেটে সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে যায় সেই রাক্ষসটার সাথে লড়াই করার জন্য। সুজান তার চাচাতো ভাইয়ের সাথে গ্রামের কিছু সহযোগীদেরকে নিয়ে নৌকায় উঠে পড়ে। আর তখনই গ্রাম থেকে আরও অনেক সাধারণ মানুষজন হাতের কাছে যে যেরকম অস্ত্র পেয়েছিল সেগুলো নিয়ে ছুটে চলে আসে সেই রাক্ষসটার সাথে লড়াই করার জন্য। আর এখন লড়াইয়ের জন্য একটা ভেলাতে করে সবার আগে আলাদা হয়ে রাক্ষসটার জন্য দাঁড়িয়েছিল সুজান। আর এখন রাক্ষসটা সামনে আসার সাথে সাথে তারা সবাই সেই ভেলাটাকে তাদের নৌকার দিকে টেনে আনে। কিন্তু রাক্ষসটা যেহেতু প্রচণ্ড রেগেছিল তাই তারা সবাই মিলে রাক্ষসটার উপরে হামলা করলেও কোনোভাবেই তারা সেই রাক্ষসটাকে কাবু করতে পারছিল না। রাক্ষসটা যেন মুহূর্তের মধ্যেই সেখানে থাকা গ্রামের অর্ধেক মানুষজনকে ভয়ঙ্করভাবে মেরে ফেলে। আর তাদের কোনো অস্ত্রই সেই রাক্ষসটাকে ঘায়েল করতে পারছিল না। একে একে মানুষের সৈন্যরা মারা যেতে থাকে। লড়াই করতে করতে সুজান লিসা সহ তারা সবাই গুরুতর আহত হয়ে পড়ে যায়। আর তখনই সেই রাক্ষসটা লিসা এবং সুজানকে মারার জন্য আসতেই লিসাকে পছন্দ করা গ্রামের সেই ছেলেগুলো আর সুজানের চাচাতো ভাই মিলে সেই রাক্ষসটাকে জাপটে ধরে ফেলে। কিন্তু রাক্ষসটা নির্মমভাবে এক এক করে তাদের তিনজনকে মেরে ফেলে। গুরুতর আহত হবার কারণে সুজান তাদের কাউকেই বাঁচাতে যেতে পারে না। কিন্তু একদম শেষ মুহূর্তে সেই রাক্ষসটা লিসার উপরে হামলা করতে আসতেই সুজন এক লাফে তার হাতে থাকা দুটো তীর দিয়ে রাক্ষসটাকে এলোপাথারি কোপাতে থাকে। মারতে মারতে রাক্ষসটার চোখ দুটো তুলে ফেলে সুজান। কিন্তু তবুও সেই রাক্ষসটা সুজানকে সহ পানিতে পড়ে যায়। কিন্তু এবার বেশ কিছুক্ষণ লড়াই করার পরে সুজান সেই রাক্ষসটার মাথা কেটে নিয়ে পানির উপরে উঠে আসে। আর এখন ফাইনালি তারা সেই রাক্ষসটাকে মারতে সক্ষম হয়। আর এই সম্পূর্ণ নৌকাতে এখন শুধু লিসা আর সুজানই বেঁচে ছিল। তারা দুজন গ্রামে ফিরে আসতেই গ্রামের সবাই তাদেরকে সাদরে আমন্ত্রণ জানায়। তো এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়।
একদম সোজা সাপটা আর অ্যাকশন অ্যাডভেঞ্চারে ভরপুর একটা গল্প ছিল। গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।